নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, অর্থাৎ ছোটোবেলায় প্রত্যেক বাবা মা তার সন্তানকে সঠিক পথে দেখিয়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। এবং সেক্ষেত্রে কিছু জাতক জাতিকা তাদের নিজের ভুলের কারণে অনেক ধরনের সমস্যায় পড়ে, কিন্তু তাদেরকে সঠিক গাইড কিন্তু করে। এবং আজকের যে আলোচনা রয়েছে কেরিয়ার রিলেটেড, অর্থাৎ একটা জাতক জাতিকা তার নির্দিষ্ট ওয়েতে চলতে চলতে যখন তার কেরিয়ার ঠিক মতো হচ্ছে না, কেন হচ্ছে না তার বিভিন্ন ধরনের আমি বিগত দিনে আলোচনা করেছি, কিন্তু আজকের আলোচনা তার ক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে আগামী দিনে পড়াশোনা করলে পারে তার কেরিয়ারটা ডেভেলপ হবে। তার কেরিয়ার বা তার সময়টা, তার এই যে জন্মগ্রহণ করেছে তার জন্মকালের মধ্যে কোনো সময় নষ্ট হবে না, কোনো বছর বা কোনো ইয়ার লস হবে না। সেই জন্য তার নির্দিষ্ট গাইডলাইন রয়েছে। আমাদের জন্মছকের যে নির্দিষ্ট কানেকশান রয়েছে, বারবার বলি যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 12টা ভাব রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ আর 7টা মেন গ্রহ রয়েছে। তাহলে এই গ্রহ নক্ষত্রের কানেকশান অনুযায়ী সেই জাতককে কোন দিকে নিয়ে গেলে পারে তার জীবনের উন্নতি হবে, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আমরা হয়তো আমাদের নিজের জিনিসটা আমরা যেটা ভালোবাসি বা যেটা হয়তো আমি আমার জীবনে করতে পারিনি, সেটা কিন্তু অনেক সময় আমাদের সন্তানদের ওপর চাপিয়ে দেওয়া হয় এবং তার কারণে অনেক সন্তানের মধ্যে ডিপ্রেশন হয়, অনেক সন্তান সেটা নিতে পারে না এবং তার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং লাস্টে গিয়ে দেখা গেলো কোনোটাই হলো না। তাহলে এই জায়গাটা আমি চাইছি না। আমি চাই যে জন্মছক আমাদের অ্যাস্ট্রোলজি বা আমাদের জ্যোতিষশাস্ত্র কোন দিকে নিয়ে যাচ্ছে, জ্যোতিষশাস্ত্রের তার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তার এই দশা অন্তর্দশা, তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশন তার জীবনকে কোন দিকে নিয়ে গেলে তার উন্নতি হবে, সেটাই মেন দেখার জায়গা। সেই জন্য বলা হচ্ছে চতুর্থ ভাব খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ ভাবে তার প্রাথমিক শিক্ষার জায়গাটা তৈরি হয়। অর্থাৎ এই প্রাথমিক শিক্ষার জায়গাটা শাস্ত্র বলছে যে বিশেষ করে যে আমি বলি এবং আমার ক্ষেত্রেও আমি যেগুলো ক্যালকুলেশন করি দেখি যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই চতুর্থ ভাব ইন্ডিকেশন করে সেই জাতক জাতিকার যে কতটা সে ভালো রেজাল্ট করবে, কতটা ভালো হবে তার পড়াশোনার জায়গাটা। চতুর্থ ভাব যদি ড্যামেজ হয় বা চতুর্থ ভাবের অধিপতি যদি কোনো রকমের পাপক গ্রহ দ্বারা কিন্তু সমস্যায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার কিন্তু পড়াশোনার জায়গা ভালো হয় না। বা চতুর্থ ভাবের দেখা গেলো আগে এবং পরে পঞ্চম বা তৃতীয়ভাবে কোনো অশুভ গ্রহ দ্বারা সেই চতুর্থ ভাবটা বন্ধন হয়ে আছে, তাহলেও জানবেন যে সেই সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এবং ঠিক ওই হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে। কারণ আমি বারবার বলে থাকি যে 12 বছর বয়স থেকে 19 বছর বয়স পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময় একটা স্টুডেন্টদের ক্ষেত্রে, এবং সেই জায়গাটা যতটা কাজে লাগাতে পারবে এবং ওই সময়টা যতটা ভালোভাবে কাজে লাগাতে পারবে তার জীবনে কিন্তু সুদূর প্রসার হবে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারবে এবং কেরিয়ারে ডেভেলপ করতে পারে। কারণ এই সময়টা তার শেখার সময় এবং ধীরে 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 আরও আগিয়ে যাওয়ার সময় হচ্ছে পরবর্তী সময়। সেই জন্য এই হায়ার সেকেন্ডারি পর্যন্ত যেটা সময়, সেই সময়কাল অর্থাৎ চতুর্থ ভাব কানেক্টেড হয়। এবং এই চতুর্থর যে একাদশ, সেটা হচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ চতুর্থের কতটা সাকসেস আছে সেটা একাদশে লুকিয়ে থাকে। প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে তার লগ্নে ভাবের একাদশ ভাব এবং তার যে বিষয়টা করছে বা যে জিনিসটা, যে ভাবটা কানেক্টেড, তার একাদশ ভাব কতটা পাওয়ার আছে সেটা কিন্তু অবশ্যই দেখতে হয় এবং সেইভাবে বিচারের জায়গায় আনতে হয়। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। কখনো কখনো দেখবেন যে 1 বছরের এয়ার লস হয়ে যাচ্ছে অনেক জাতক জাতিকার মধ্যে। তাহলে এয়ার লস কখনো হয়তো পারিবারিক সমস্যার কারণে, কখনো পরিবেশগত সমস্যার কারণে হয়। সেই জন্য তার তৃতীয় ভাবটা যদি কোনোভাবে পীড়িত থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার দেখা যায় যে তার 1 বছরের এয়ার লস হয়ে যাচ্ছে বা তার কোনো কারণে
তার সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে হয়তো এয়ার লসটা হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেখা যায় এবং এগুলোর যথাযথ প্রতিকার প্রতিবিধান আছে। এবার বলবো সেকেন্ড, যেটা প্রফেশনাল জায়গা বা হায়ার স্টাডির জায়গা। একটা জাতক জাতিকা দেখা গেলো হায়ার সেকেন্ডারি পর্যন্ত দারুণ রেজাল্ট করলো, তারপরে সে কিন্তু, কারণ এখানে মাধ্যমিকের পরে স্কিম চেঞ্জ রয়েছে, আমাদের যে সিলেবাসগুলো রয়েছে তাতে কিন্তু মাধ্যমিকের পরে কিন্তু তাদের স্কিম চেঞ্জের জায়গা রয়েছে। কেউ সায়েন্স নিয়ে পড়ছে, কেউ আর্টস নিয়ে পড়ছে, কেউ কিন্তু দেখা গেলো কমার্স নিয়ে পড়ছে। তার ক্ষেত্রে জন্মছকের কোন কানেক্টেড হয়ে আছে, কোন গ্রহটা কানেক্টেড হয়ে আছে, দশম ভাব কীভাবে দেখাচ্ছে, কারণ দশম ভাব কর্মভাব জানবেন, এবং এই দশম ভাব কর্মভাব অর্থাৎ আমরা কর্ম পাবো কোন বিষয়টা পড়লে পারে, সেখানে কিন্তু ওই দশম ভাবের মধ্যে লুকিয়ে থাকে। সেই জন্য আমাকে জানতে হবে, আপনাকে জানতে হবে আপনার সন্তান বা তার ক্ষেত্রে কোন দিকে কর্মের জায়গা রয়েছে, এবং সেই অনুযায়ী তাকে যদি সঠিক প্রতিকার বা সঠিক যদি গাইড করতে পারেন, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু নির্দিষ্ট খুব এনার্জির সঙ্গে, খুব বলবো নিজেকে খুব গৌরবের সঙ্গে ওই পড়াশোনাগুলো করতে পারবে এবং মানসিক তৃপ্তি পাবে। আপনি আপনার মতো বাধা ধরা বা আপনার পছন্দ মতো চাপিয়ে দিলে পরে সেই জাতক জাতিকা কিন্তু পড়াশোনায় সেই মনোযোগটা থাকবে না বা সেই ইন্টারেস্টটা তার মধ্যে গ্রো করবে না। আমরা যেমন নামের পিছনে তার ইন্টারেস্ট গ্রো করে, একটা নাম ধরে ডাকলে পরে সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। যদি দেখবেন যে নাম, আমরা যে নামগুলো রাখি না, নামগুলোর নির্দিষ্ট তার পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে কি না, সেগুলো কিন্তু দেখা হয় জ্যোতিষশাস্ত্রের নিয়ম মেনে। সেই জন্য ওই নামটা রাখলে পরে তার মধ্যে পজিটিভ এনার্জি গ্রো করবে এবং সে পজিটিভলি সেই সমস্ত কাজগুলো করবে, বা যার জন্য তার নামের যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী সে জীবনে উন্নতি করবে। এটা আমরা সেই জন্য নামটাকে রাখি। সেই জন্য সেই রকমই আপনি যে সাবজেক্টটা তাকে চুজ করলেন এবং সেই সাবজেক্টটা পড়তে পড়তে সে বোরিং হয়ে যাচ্ছে, তার ভালো লাগে না, তাহলে সেগুলো কিন্তু সেই জন্য বারবার বললাম সেটা ইন্ডিকেশন করে পঞ্চম ভাব থেকে, এবং এই পঞ্চম ভাবের সঙ্গে ওই দশম ভাবের কানেকশান কি আছে এগুলো দেখতে হয়। দেখলে তাকে সেই অনুযায়ী যদি সিলেবাস বা সেই অনুযায়ী সাবজেক্ট চুজ করে দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা ইন্টারেস্টের সঙ্গে পড়াশোনা করে। পরবর্তী স্টেজ হচ্ছে হায়ার স্টাডি বা কোনো ক্ষেত্রে হায়ার স্টাডির জায়গা, তার ক্ষেত্রে কতটা ভালো আছে সেটাও সেই পঞ্চম ভাব আর নবম ভাবের কানেকশান দেখে। পঞ্চম যদি খুব পাওয়ারফুল জায়গায় থাকে, নবম যদি পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার হায়ার স্টাডি হয়। এবং এই হায়ার স্টাডির সঙ্গে যদি নবমের সঙ্গে যদি দ্বাদশের কানেকশান পেয়ে যায়, তাহলে জানবেন যে তার হায়ার স্টাডিটা জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হায়ার স্টাডি হবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো বিদেশ যাওয়ার যোগ থাকে এবং বিদেশে গিয়ে তার হায়ার স্টাডি করে এবং সাকসেস পায়। তাহলে এইগুলো প্রত্যেকটা কানেক্টেড, অর্থাৎ এই পঞ্চম ভাব বললাম, চতুর্থ ভাব বললাম, নবম ভাব বললাম, এগুলো কিন্তু একটা স্টুডেন্টদের অর্থাৎ স্টুডেন্ট লাইফে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আপনার সন্তান উন্নতির জায়গায় চলে আসবে। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে ওই চতুর্থ ভাবটা পীড়িত হয়ে আছে, কখনো পঞ্চম ভাবটা পীড়িত আছে, কখনো নবম ভাব পীড়িত হয়ে আছে। নবম ভাব পীড়িত হলে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় পড়ে গিয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। দেখবেন অনেক জাতক জাতিকার আছে, তার স্বপ্ন ছিল, তার আশা আকাঙ্ক্ষা ছিল তার হায়ার স্টাডি করবে, ভালো জায়গায় পৌঁছাবে, তার কেরিয়ারকে খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে এবং প্রতিষ্ঠা করবে, কিন্তু তার একটা সময় গিয়ে তার নবম ভাব পীড়িত থাকার জন্য বা দ্বিতীয় ভাব পীড়িত থাকার জন্য তার জীবনের একটা নির্দিষ্ট লাইনে গিয়ে স্টপ করে যেতে হয়েছে, তার কেরিয়ারটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেনি, বা তার পড়াশোনার জায়গাটাও বন্ধ করে দিতে হয়েছে। এটা দেখবেন, কারণ এই জায়গাগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করতে হয় বারংবার। কারোর ক্ষেত্রে যদি ভাগ্যস্থান এবং কারোর ক্ষেত্রে দ্বিতীয় ভাব পীড়িত থাকে, তাহলে তার জীবনে হঠাৎ করে ছাদ থাকে না, হঠাৎ মাথার চাঁদ হঠাৎ করে চলে যায়, তাহলে সেগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হয়। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে অনেক জাতক জাতিকার এই যে কোন সাবজেক্টটা, আমি বারবার বললাম যে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে না কমার্স নিয়ে পড়াশোনা করবে না আর্টস নিয়ে পড়াশোনা করবে, তাহলে সেখানে আর্টসের ক্ষেত্রে অবশ্যই আমাদের বৃহস্পতি খুব পাওয়ারফুল কানেকশান থাকতে হয়। বৃহস্পতির কানেকশান ম্যানেজমেন্ট সেক্টরকে কানেক্ট করে, এবং বৃহস্পতি আমাদের কিন্তু
আর্থিক জায়গাগুলো কিন্তু দেখে, এবং তাছাড়াও কিন্তু অন্যান্য অনেক গ্রহের কানেকশান থাকে। তাহলে সেক্ষেত্রে সেই জন্মছকের সেই কানেকশান কী দিচ্ছে, আর্টস নিয়ে পড়াশোনা করলে তার কর্মের জায়গাটা কতটা উন্নতি হবে সেটা দশম ভাব থেকে দেখা হয়, তাহলে সেটা কানেক্টেড আছে কি না। আবার কারো দেখা যাচ্ছে যে না, সে কমার্স নিয়ে পড়াশোনা করলে পরে তার জায়গাটা ভালো হবে, সে হতে পারে একজন ভালো কিন্তু চার্টার্ড, সে হতে পারে ব্যাংকিং সেক্টরে ভালো একজন কিন্তু অ্যাকাউন্ট্যান্ট, সে হতে পারে একজন যে কোনো ডিপার্টমেন্টের একজন ভালো জায়গার অ্যাকাউন্ট্যান্ট, সে হতে পারে বিভিন্ন ডিপার্টমেন্টের অডিট ডিপার্টমেন্টের হেড। তাহলে সেক্ষেত্রে তার জন্মছকের সেই পয়েন্টগুলো কর্মভাবের সঙ্গে কানেক্টেড হচ্ছে কি, সেই অনুযায়ী তাকে পড়াশোনা করান, দেখবেন সে জীবনে উন্নতি করতে পারবে। একজনকে সায়েন্স নিয়ে পড়াশোনা করাবেন, তার জায়গাটা কী জায়গা রয়েছে, তার আগামী দিনে তার ইঞ্জিনিয়ারিং লাইনটা কতটা ভালো রয়েছে, সেই জায়গাগুলো দেখতে হয়। তার ক্ষেত্রে মেডিকেল ডিপার্টমেন্টে কতটা প্রভাব বিস্তার করতে পারবে সে জীবনে, সেটা দেখতে হয়। তাহলে এইগুলোর কানেকশান থাকলে তার সায়েন্স নিয়ে পড়াশোনা করলে জীবনে উন্নতি হবে। আমি বারবার বলি যে এই কানেকশানগুলো কিভাবে আসছে এবং দশম ভাবের সঙ্গে কানেকশান পেলে তাকে ওই পার্ট ওই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করান, দেখবেন সে উন্নতি করবে। তারপরে তো ডাক্তারি লাইনে তো বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, বিভিন্ন ভাগের কানেকশান রয়েছে। কোন লাইনে গেলে কোন ডাক্তারি বা কোনটা বিশেষ স্পেশালাইজেশন করলে পরে তার জীবনে উন্নতি হবে, এগুলো তো রয়েছেই। এগুলো হায়ার স্টাডির মধ্যে পড়ে, প্রত্যেকটা হায়ার স্টাডির কানেকশান। সেই হায়ার স্টাডি কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবনে সে এমন একটা জায়গায় কিন্তু অবস্থান করবে, সে আইপিএস অফিসার পর্যন্ত হতে পারে, WBCS অফিসার হতে পারে। তাহলে এই জায়গাগুলো তার মধ্যে কানেক্টেড আছে কি, অবশ্যই সেগুলো থাকতে হবে। থাকলেই সেই জায়গাগুলো নিয়ে সে যদি পড়াশোনা করে তার জীবনের উন্নতি হবে। এবং কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারে না। কারণ কখনো দেখবেন যে একটা লাইনে চলতে চলতে হঠাৎ করে ওই লাইনটা ব্লকেজ হয়ে আবার ব্যাক করে চলে আসলো, আবার অন্য একটা নিয়ে চিন্তা করে। এগুলো সাধারণত যাদের মধ্যে বিভিন্ন দোষ আছে, গ্রহণ দোষ, এদের জীবনকে সমস্যায় করে দেয়। সেই জন্য দেখবেন যে একটা ওয়েতে চলতে চলতে হঠাৎ করে মন ভালো লাগছে না, মানে এটা করতে ইচ্ছা করছে না, আবার ব্যাক ক্যালকুলেশন করে আবার নতুন করে শুরু করছে। তাহলে এগুলো তাদের জীবনের সময়টাকে নষ্ট করে দেয়। আমি বারবার বলি, একটা জাতক জাতিকা দেখা গেল যে পড়াশোনা কমপ্লিট করে দেখা গেলো সরকারি চাকরির জন্য প্রথম অবস্থায় খাটে, পরিশ্রম করে। কারণ আদৌ তার সরকারি চাকরির যোগ আছে কি না সেটা দেখতে হয়। কারণ আমরা চাকরির যোগ 2, 3, 6, 10, 11th কানেকশানে সরকারি চাকরির যোগ হয়, এবং তার সঙ্গে রবির কানেকশান, শনির কানেকশান, বৃহস্পতির কানেকশান, সরকারি চাকরির জায়গা আসে। কিন্তু সেটা তার মধ্যে আছে কি না সেই কানেকশানগুলো, সেইগুলো যদি থাকে তাহলে সেই জায়গাগুলো নিয়ে তার কেরিয়ারটাকে চিন্তা করলে ভালো হবে। কিন্তু বারংবার সে অন্য, তার নেই কানেকশান, তার আছে ব্যবসা, সে চেষ্টা করে সরকারি চাকরি, তার আছে বেসরকারি চাকরি, সে চেষ্টা করছে সরকারি চাকরি, আর তাতে কি হবে, তার 5 বছর 7 বছর সময়টা নষ্ট করবে, তার লাইফের স্প্যান থেকে সেই সময়টা বেরিয়ে যাচ্ছে। কারণ আমাদের লাইফের স্প্যান কিন্তু নির্দিষ্ট, সেটা স্বয়ং ঈশ্বর পাঠিয়ে দিয়েছে, সেটাকে কেউ এদিক ওদিক করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই কর্মফল আপনাকে কিন্তু ভোগ করতেই হবে। কর্ম যদি আপনি ভালো করেন অবশ্যই আপনার তার জন্য ভালো ফল পাবেন। সেই জন্য একটা স্টুডেন্টের ক্ষেত্রেও এই যে এখন ভালো একটা পরীক্ষা, যেটা খুব গুরুত্বপূর্ণ, লাইফের প্রথম পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় যদি যে স্টুডেন্টগুলো পড়াশোনা করছে মনোযোগ দিয়ে, তারা নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। এবং এটাও আমিও চাই প্রত্যেকটা স্টুডেন্ট তাদের প্রথম পরীক্ষা ভালো ফল পাক। তা সেই জন্য তাদের সেইভাবে পরিশ্রম করতে হবে, এবং তার কানেকশান, আমি বারবার বলি, সঠিক কানেকশান তার জীবনকে উন্নতি করতে পারে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।